কুলটি নিয়ামতপুরের এক জমিতে সরকারি বোর্ড লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা। আইনজীবীদের বিক্ষোভের মুখে সরকারি আধিকারিক ও পুলিশ আধিকারিক। কুলটি থানা নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত নিয়ামতপুর পেট্রোল পাম্পের নিকট কুমারদিহি মৌজার দাগ নম্বর 177-এ ভেস বা সরকারি জমি রয়েছে 42 শতক বাই 24 কাঠা। সেই জমিতে বেশ কয়েকবার দুপক্ষের বিবাদ দেখা গিয়েছে। এর আগেও কুলটি বিএলআরও ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন নিয়ামতপুর পেট্রোল পাম্প এলাকার বাসিন্দা। এলাকাবাসীদের অভিযোগ, এই জমি সরকারি জমি, কিন্তু আজ দেখা গেল অন্য চিত্র। আসানসোল জেলা আদালতের আইনজীবী মোহাম্মদ ইয়াজুল হক আনসারি সে দাবি করেন এই জমি তার 3 ভাই এবং 1 বোনের নামে রয়েছে, এটি সরকারি জমি নয়। আইনজীবী ইজাউল হক আনসারি আজ দুপুরে যখন কুলটি বিএলআরও সুশান্ত চক্রবর্তী, আসানসোল এসডিএল অ্যান্ড আরও উৎপল সাহা, এসিপি ডিডি আসানসোল সুমন জয়সওয়াল, এসিপি কুলটি শেখ জাভেদ হোসেন আনসারি সহ কুলটি থানা এবং নিয়ামতপুর ফাঁড়ির বিশাল পুলিশ আসে উক্ত জমিতে সরকারি বোর্ড লাগাতে। তখন আইনজীবী এজাজুল হক আনসারির সাথে আসানসোল জেলা আদালতের 2 আরও আইনজীবী, পুলিশের আধিকারিক এবং বিএলআরও এসডিএলএন আরও-কে ঘিরে বিক্ষোভ দেখায়। পরে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সরকারি বোর্ড লাগাতে সক্ষম পুলিশ ও প্রশাসন। অপরদিকে আইনজীবী এজাজুল হক আনসারি জানিয়েছেন সম্পূর্ণ জমিটি তাদের জোর করে এই বোর্ড লাগানো হয়েছে। এসবিএন কুলটি। স্যার একটা ছোট্ট মতো বলে দিন। দেখুন আমরা কোর্টের অর্ডারে এসেছি, এবার কি হচ্ছে এবার দেখুন, আপনারা দেখে নিন। স্যার বিএলআরও বা আমি বিএলআর কাছ থেকে নেব। এখন স্যার দেখা গেলো 2 থেকে 3 জন আইনজীবী সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ এবং অকথ্য ভাষায় কথা বলা, কি বলবেন স্যার? দেখুন কোর্টের অর্ডারে আমরা এসেছি, এবার যেটা এসডিএলআরও বা বিএলআর যে অর্ডারে দেখুন আপনার সাইন আপনি ঘুরে দেখুন পুচ্ছে, এই সম্পর্কে আমার তো আর কিছু বলার নেই। কোর্ট যেটা অর্ডার দেবে সেটা আমাদের মানতে হবে, ঠিক আছে? আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে এসেছি, ঠিক আছে? থ্যাংক ইউ। আমি আগে সে দেখাচ্ছি আপনাকে কোর্টে অফিসার কোর্টে হিয়ারিং করছে না, কোর্টে কেস করেছে তো বাবা, যদি রায় দেয় কিছু না, আপনি মিলে আছেন আমার ফোর্সফুলি পজিশন দিয়ে করার জন্য। আপনাকে আইন দেখান, আপনি আইন আমাকে আইন দেখান, একদম আইন দেখান, কোনো ডাইরেকশনই নেই, কোনো ডাইরেকশন, আপনি আইনটা দেখিয়ে দেন। দেখা গেল আপনি কয়েকজন সরকারি আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখালেন এবং আপনি একজন নিজে আইনজীবী, কি কারণে এই বিক্ষোভ করলেন আপনি? আমি একটা আইনজীবী, আমি জানি যে আইনকে যদি আইন থেকে মার্ডার করা হয়, in that moment you will have to stand before them and will protest. I protested against their illegal activities. কারণ কি আমি একটা আইন আছে, যদি সব কিছু আইনের মাধ্যমে চলে, কনস্টিটিউশন আছে, সিআরপিসি আছে, সিপিসি আছে, এভিডেন্স অ্যাক্ট আছে, এসআর একটা আছে, আর আমাদের লিমিটেশন একটা আছে, আর WBLR অ্যাক্ট। WBLR একটা হচ্ছে বিএলআরও বা এসডিএলআরও বা আমরা ডিএম যা আছে জমির মাধ্যমে এই আইনের মাধ্যমে চলাফেরা ওরা করে, ওরা প্রসিড করে। এবার আজকে দেখা গেল হঠাৎ উইদাউট এনি লিগাল নোটিস বা আমাকে ইনফর্ম করে এরা চলে এলেন। সাইনিং জিনিসটা যে আমি সাইন লাগাবো, গভর্নমেন্ট ভেস্টেড ল্যান্ড আছে, কিন্তু ওরা জানে যে এখানে একটা টাইটেল শ্যুট হয়েছে, অলরেডি টাইটেল শ্যুটে কোর্ট আমাকে ইনজাংশন গ্রান্ট করলো ইন দ্য রেস্ট্রেনিং ফর্মে, যে কেউ জায়গাতে ঢুকতে পারবে না। আর কোর্ট হোল্ড করলো যে আমি এখানে ফিজিক্যাল পজিশন আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার বাড়ি আছে, 2টো বাড়ি আছে, ফেন্সিং আছে, আমার দিয়াল আছে, আমার বাথরুম আছে, ইলেকট্রিসিটি আছে, হোল্ডিং ট্যাক্স আছে। আমি জাস্ট একটা আইনের প্রশ্ন করলাম যে আপনি আসছেন তো আপনি তো আইনের মাধ্যমে আসবেন। বলছিলাম স্যার কয়েকজন আইনজীবী আপনাকে ঘিরে বিক্ষোভ দেখালো, কি কারণে বিক্ষোভ? আমি বুঝতে পারিনি ওরা কি কারণে, ওরা ক্লিয়ারও করতে পারেনি, শুধু চেঁচামেচিই তো হলো, আপনারা শুনলেন তো। আমি ওদের অ্যাকচুয়ালি কি বলতে চাইছে ওর কথা থেকে কিছু আমি বুঝতেও পারিনি। এখন আপনাদের আসার উদ্দেশ্যটা কি? আসার উদ্দেশ্যেও যে আমাদের যে ভেস্টেড ল্যান্ড সেইটাতে সাইনেজ প্রতি জায়গাতেই লাগানো হয়েছে, হ্যাঁ, এইটাতে পড়েছিল দীর্ঘদিন। এবার এডিএম সাহেবের একটা নির্দেশে আমরা এসেছি এখানে সাইনেজগুলো মেরে দিচ্ছি। এখানে এক মিনিট দাদা, আপকো বাদ में लेना है, रुकिए ना, हमको जरा पूछ लेते हैं। তো এখানে কত পরিমাণ জমি রয়েছে যেটা আপনারা বলছেন ভেস্টেড জমি? এই শুনুন তো, এখানে 42 শতক ভেস্টেড। 42 শতক টোটাল জমিটা কত? 65 না? 65 এর মধ্যে 65 এর মধ্যে 42 শতক ভেস্ট আছে।
কিন্তু যিনি ফার্স্ট পার্টি সে দাবি করছে যে না জমিটা তাদের। না সেগুলো এখানে হবে না তো, সেটা হোক কোর্টে ফয়সালা হোক। আমরা এখানে কিছু শোনেন, আমাদের রেকর্ডে ভেস্ট পেয়েছি, আমরা এখানে সাইনেজ মারতে এসেছি। এবার হতেই পারে সে কোর্টে, মানে আমরা তো আর একদম অ্যাবসোলুট টাইটেল দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। কোর্ট ডিসিশন নেবে, কোর্ট ডিসিশন নিয়ে যদি বলে না তুমি এখান থেকে সরে যাও, যাবে এখান থেকে সরে। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল। আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001 500263, 7076791501 and 706 358 2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস, স্যানিটারি পাইপ, ট্যাপস, ওয়াটার হিটার এবং আরো অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেসের একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাথ গ্যালাক্সি। আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন পেরিবার, জাগুয়ার, ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাথ ফিটিংস, পাইপ, ওয়াটার হিটার, ট্যাপস and many more. So come and enjoy our services at your doorstep. Asis Sanitary Enterprise, opposite Loco Ground, GT Road, Asansol. Phone number 94343-12083 and 973-414-8383. And our another showroom, Asis Bath Galaxy, a house of exclusive sanitary ware bath fittings. Aparna Apartment, MN Shah Road, Hutton Road, Asansol 1. Phone number 876-888-2406 and 973-414-8383.